হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এমন একটা ফলের কথা বলবো যেটা হয়তো অনেকেই ভুলেই গেছেন, আটিয়া কলা বা বিচিকলা। এই কলা একসময় আমাদের দেশে অনেক পাওয়া যেত, কিন্তু এখন প্রায় দেখাই যায় না। কিন্তু জানেন কি, এই ছোট্ট কলার ভেতরে লুকিয়ে আছে কত ক্ষমতা? আমাদের দাদা দাদি, নানা নানিরা এই কলা খেতেন পেটের নানা রকম সমস্যার জন্য। আমাশয় হলে, পাতলা পায়খানা হলে, এমনকি প্রস্রাবে জ্বালা পোড়া করলেও এই কলা খেলে আরাম পাওয়া যেত। কেটে পানিতে ভিজিয়ে রেখে খালি পেটে খেলে আরও ভালো কাজ করত। সকালবেলা চিড়া, দই, মুড়ির সাথে এই আটিয়া কলা খাওয়া ছিল একটা রীতি। কিন্তু এখন তো বাজারে নানা রকমের বিদেশি কলা পাওয়া যায়, তাই আটিয়া কলাকে আমরা প্রায় ভুলেই গেছি। অথচ এই কলার আছে অনেকগুলো ফায়দা। চলুন দেখে নেই, এই কলা পেটের জন্য খুবই ভালো। আমাশয়, কোষ্ঠকাঠিন্য, সব সমস্যার সমাধান করে। একটা বড় আটিয়া কলায় আছে প্রায় 100 ক্যালরি। তাই এনার্জির জন্য এটা অনেক ভালো। এতে আছে প্রচুর আয়রন, যা রক্ত স্বল্পতা দূর করে। আর পটাশিয়াম আছে যা রক্তচাপ ঠিক রাখে। পাতলা পায়খানা বা আমাশয় হলে নিয়মিত এই কলা খেলে আরাম পাবেন। পেটের আলসার ও গ্যাসের সমস্যা কমাতেও এই কলা কার্যকর। এমনকি কলার কাণ্ডের রস কিডনির পাথর ও প্রস্রাবের সমস্যা কমাতে সাহায্য করে। এই কলায় প্রোটিনও আছে, যা শরীরের জন্য অনেক ভালো। এতে আছে এমন কিছু উপাদান যা মন ভালো রাখে ও বিষণ্ণতা দূর করে। অনেকে বিচি থাকার কারণে এই কলা খেতে চান না। কিন্তু পাকা কলা খেলে কোষ্ঠকাঠিন্য কমে ও হজম ভালো হয়। বাচ্চাদের পেটের কৃমি নাশ করতেও এই কলা সাহায্য করে। কলার ফুল, কাণ্ড, শিকড় সবকিছুরই ঔষধি গুণ আছে। এগুলো ডায়াবেটিস, কাশি এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এই কলার গাছ অনেক শক্তপোক্ত। ঝড় তুফানেও সহজে মরে না। ভিটামিন এ, বি, সি, ডি সবই আছে এই কলায়। তাই এটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একসময় আমাদের দেশে এই কলা অনেক জনপ্রিয় ছিল। এখনও অনেকে আমাশয় হলে এই কলা খোঁজেন। তাই চলুন আবার এই কলা চাষ করি। নিজেরাও খাই, অন্যদেরও খাওয়াই। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।